তো জাহাজটি আস্তে আস্তে উপরের দিকে ওঠানো হইতেছে, মানে ধীর গতিতে। আর এই যে দেখেন তারের যে তারগুলো আছে ওগুলো চাকরির মাধ্যমে করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম আরও একটি জাহাজের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ওই যে জাহাজটি দেখতেছেন ওইটা আর কি এখন উঠানো হইব। তো যতটুক আমার দেখানো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জাহাজটি কতটা সময় লাগে মানে পানি থেকে উঠানোর পর্যন্ত, আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। এখানে জিএফসি মেশিন রান হয়ে গেছে, মানে রানিং চলতেছে। আর এইদিকে তো সব কিছু লাগানো হয়েছে। এখন যাই, সামনে যাই, দেখায় আরও কি আছে। এই জাহাজটি দেখতেছেন এই জাহাজটি এখন উঠানো হইব। তো কারেন্ট চলে গেছে, আর যেটা দিয়ে বেলুনে হাওয়া দেওয়া হয় কম্প্রেসার, ওটা আপাতত বন্ধ আছে। কারেন্ট আসলে আবার ইনশাল্লাহ তাদের কাজ পুনরায় চালু হইব। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে পানি থেকে জাহাজ উপরে ওঠানো হয়। ঠিক এই পাশটাতে রাখা হইব ও যে জিএফসি মেশিন দেখতেছেন ওইটার মাধ্যমে। তো একটু দেরি করি, কি আর করার। আলহামদুলিল্লাহ বিদ্যুৎ চলে আসছে। আর এখন দেখেন প্রথমে একটু প্রসেস চলতে আছে, যেটা হইতেছে এই সামনের দিকটা থেকে বেলুন দেওয়া হয়েছে, মানে বেলুনটা ফুলানো হইতেছে। এই জাহাজটি মূলত উপরে উঠানো হইব। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই কতটা সময় লাগে। অনেকক্ষণ বসে আছিলাম, বিদ্যুৎ ছিল না, এখন আবার বিদ্যুৎ চলে আসছে আর তাদের লোকও আসা শুরু করছে। তো ধৈর্য ধরে দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি, মানে আমার ধারা কতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর জন্য। এই পাশে বেলুনটিতে হাওয়া দেওয়া হইতেছে। আর এই যে দেখেন জাহাজটি আস্তে আস্তে অনেকটা উপরের দিকে উঠতেছে। ওই যে পানির যে দাগটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কতটা উঁচা দিকে উঠছে। আর দুই পাশে বেলুনে হাওয়া দেওয়া হয় দুই দিক দিয়ে, যখন পানিতে শিপগুলো থাকে। দেখি আরো কি কি প্রসেস আছে আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো জিপসিটাকে এখন স্টার্ট দেওয়া হইব। আর ওটার যা করার করতেছে, এই যে হাইড্রোলিক যে ব্রেক আছে, ব্রেকটা কিছু মতো লুজ দেওয়া হইলো। স্টার্ট দেওয়া শেষ, জিপসিটা করতেছে। আমি সামনে যাই, আর এই যে দেখেন এই যে চলতেছে, মানে রান হইতেছে। আর ওই একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করি। আর শিপটা খুবই আস্তে আস্তে উঠানো হইব, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। বাইরে একটু বাতাস আছে, সামনে যাই। তো এই যে দেখেন শিপটা আস্তে আস্তে ঠিক উপরের দিকে করতে আসছে, আর এদিকে হাওয়া দেওয়া হইতেছে। একটু সামনে থেকে দেখাই, তাহলে বোঝা যায় না জিনিসটা। একেবারে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর এদিকে বেলুনটাতে হাওয়া দেওয়া হইতেছে, মানে একসাথে তিনটা কাজ চলতেছে, প্লাস জাহাজের ইঞ্জিনটাও স্টার্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন আমি সামনে যাই, আর এই যে দেখেন এই যে চলতেছে, মানে রান হইতেছে। আর ওই একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করি। আর শিপটা খুবই আস্তে আস্তে উঠানো হইব, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। বাইরে একটু বাতাস আছে, সামনে যাই। এই যে দেখেন শিপটা আস্তে আস্তে ঠিক উপরের দিকে করতে আসছে, আর এদিকে হাওয়া দেওয়া হইতেছে। একটু সামনে থেকে দেখাই, তাহলে বোঝা যায় না জিনিসটা। একেবারে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর এদিকে বেলুনটাতে হাওয়া দেওয়া হইতেছে, মানে একসাথে তিনটা কাজ চলতেছে,
প্লাস জাহাজের ইঞ্জিনটাও স্টার্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন, আমি সামনে যাই আর এই যে দেখেন এই যে চলতেছে, মানে রান হইতেছে, আর ওই একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করি। আর শিপটা খুবই আস্তে আস্তে উঠানো হইব, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। বাইরে একটু বাতাস আছে, সামনে যাই। এই যে দেখেন শিপটা আস্তে আস্তে ঠিক উপরের দিক করতেছে, আর এদিকে হাওয়া দেওয়া হইতেছে। একটু সামনে থেকে দেখাই, নাহলে বোঝা যায় না জিনিসটা। একেবারে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এইদিকে বেলুনটাতে হাওয়া দেওয়া হইতেছে, মানে একসাথে 3টা কাজ চলতেছে, প্লাস জাহাজের ইঞ্জিনটাও স্টার্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম বেলুন যেটা প্রথমে দেওয়া হয়েছে, আর এটার মাধ্যমে আর কি শিপটি উপরে ওঠানো হইতেছে। যদি এই পাশ থেকে দেখাই, দেখেন আস্তে আস্তে জাহাজটা উপরের দিকে অনেকটা চলে আসছে। এই হচ্ছে বিশাল জাহাজ, আর এটা যে উপরে যিনি মাস্টার আছেন ওনাকে সিগন্যাল দেওয়া হইতেছে জাহাজটি যে সোজা রাখার জন্য, একটু অন্যদিকে চলে গেছিল। তো আমি দেখাইতেছি আপনাদেরকে, আসলে অতটা মানে দেখানো সম্ভব না, যতটা আমার দ্বারা সম্ভব হইব। আর যেটা হইতেছে অনেক কাজ টাজ থাকে, আমি দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। জাহাজটি উপরে ওঠানোর প্রসেস প্রায় উপরে চলে আসছে, অনেকটাই চলে আসছে। এইখানে উঠানো হইতেছে, তার সাথে সাথে যে বেলুনে হাওয়া দেওয়া হইতেছে, মানে একসাথে 3টা কাজ চলতেছে। উপরে মাস্টার সাহেব কন্ট্রোল করতেছে, ওইদিকে বেলুনে হাওয়া দেওয়া হইতেছে, ঠিক ওইদিকে একজন জিপসিটা পরিচালনা করতেছে। জাহাজের সামনের দিকটা যদি দেখাই, এই হচ্ছে জাহাজের সামনের দিক। দেখেন কিভাবে হাওয়া দিতেছে, কত কষ্ট, হাওয়া বন্ধ নাই।
ইঞ্জিন বন্ধের সিগন্যাল দেওয়া হইতেছে। এখন আরেকটি বেলুন দেওয়া হইব সম্ভবত এটা নিচে, আর আবার একটু দেরি করতে হবে, দেখি তারপরের প্রসেস কি। দ্বিতীয় বেলুনের কাজ চলতেছে, তার জন্য আরেকটা দেখাই, জাস্টের নিচে যে থলিটা আছে, থলি দিয়ে যে পানি বের হচ্ছে দেখেন, এটা সম্ভবত ছিদ্র হয়ে গেছে যে কোনো কারণে। তো যাই হোক, দ্বিতীয় নম্বর বেলুনটা দেখি কী অবস্থায় তারা প্রসেস করে, আর ওনারা তো সবসময় কাজ করে। দ্বিতীয় যে বেলুনটা আছে ওইটা প্রথম বেলুনের পিছন দিয়ে নেওয়া হইতেছে, ঠিক ওই পাশে, যেই পাশটিতে আমি একটু দেখালাম থলিটা ফুটা হয়ে গেছে, মানে পানি পড়তেছে এখনো। তো যাই হোক, আমি দেখি এটার আর কি কেসে দেখে। এটা হচ্ছে একটা 250 ফুটের জাহাজ, 3 হেসের, মালের ধারণ ক্ষমতা 2400 টনের কাছাকাছি। আর যদি আমরা খরচের কথাই বলি, আর এই জাহাজটি দেখতেছেন, এইটা আর এইটা প্রায় সেম, সম্ভবত 10 কোটি টাকার কাছাকাছি আমি যতটুকু জানতে পারলাম আর ইনফরমেশনও নিতে পারছি। তবে শিওর না, এত কম বা বেশি হইতে পারে। তো তার মাঝখানে একটু জানালাম আপনাদেরকে জাহাজের কি কত টন মালের ধারণ ক্ষমতা আর লম্বায় কত ফুট আছে এই জাহাজটি। তো দেখি আর একটু দেরি করি, দেখি কয়টা বেলুন উঠানো পর্যন্ত আপনাদেরকে আমি দেখাতে পারি। অল্প একটু সমস্যা হয়েছে, ওই যে বেলুনটা ফুলানো হয়েছে ঠিক সামনের বেলুনের ভিতর দিয়ে নাকি ঢুকে গেছে, এর জন্য একটু সময় লাগতেছে। তো দেখি কতটুকু আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাতে পারি। আর দ্বিতীয় নাম্বার বেলুনটা ঠিক শিপের সাথে মানে বাঁধা হইতেছে, যে দেখেন এটাকে বান টান দেওয়া হইতেছে। অনেক কষ্টের পর এই দ্বিতীয় বেলুন থেকে প্রথম বেলুনটা বের করা হইতেছে, মানে একটু উলট পালট হয়ে গেছিল, না হলে শিপটা অনেকখানি উপরে উঠে যাইত। ওই যে দেখেন কত কষ্ট করে তারা এটা বের করতেছে। ফাইনালি অনেকটা বের করা হয়ে গেছে, এখন দেখা যাক কি করে। আবার এই পাশে লেবেল করে দিতেছে, প্রথম বেলুনটা নিয়ে অনেকটা ঝামেলা চলতেছে। এই যে দেখেন দ্বিতীয় বেলুনে হাওয়া দেওয়া হইতেছে, আর শিপটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, অল্প একটু একটু। আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, এখন দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। এদিকে মেঘলা, এদিকে আবার পরিষ্কার। যদি মেঘটেক চলে আসে তাহলে তো ওরকমভাবে দেখানো সম্ভব না। দেখি কতটুকু পারে। অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি, মাত্র দ্বিতীয় বেলুনটা সেট আপ করলো, অনেকক্ষণ খাওয়া যাওয়া করলো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওইটাতেই সময় লেগে গেছে। আবারও আমার মনে হয় শিফটে ওঠা শুরু হয়ে গেছে। এই যে দেখেন এখানে যে দড়িগুলো দেখতেছেন, তারের কেবলগুলো, তারগুলো রানিং হয়ে গেছে অলরেডি। শিফটটি উপরের দিকে উঠতেছে, আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, খুবই ধীর গতিতে উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লোলি ভাবে উঠানো হয় একটা জাহাজ। আর এটি একটু গতি আছে, মোটামুটি শিপ নামানো থেকে একটু গতি আছে, তবে শিপ উঠানোর অনেকটা সময় লাগে। উঠাতেও যতটা সময় লাগে নামাতেও ওরকম সেম প্রায় সময় লাগে। এই যে দেখেন অনেকটা আস্তে 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 শিপটি ঠিক লগে উঠানো হইতেছে।
হচ্ছে পুরো জাহাজটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখতেই পারতেছেন কিভাবে বিশাল বড় 250 ফুটের জাহাজটি ডগে ওঠানো হচ্ছে। আর আমি যে ডগিয়ার্ডে আছি এটা হচ্ছে আধুনিক ডগিয়ার্ড, জাজিরা, কুন্ডা, কেরানীগঞ্জ, ঢাকা। আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের পছন্দের জাহাজ বা লঞ্চ তৈরি করতে পারেন বা সংস্কার করতে পারেন, রং করতে পারেন। অনেকটা ধীর গতিতে উঠানো হচ্ছে এই জাহাজটি, যে দেখেন ভিডিওর মধ্যে দেখা যাইতেছে খুবই আস্তে আস্তে জাহাজটি উপরে উঠতেছে। আজকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো। আজকে মনে হয় না পুরোটা উঠানো সম্ভব হইব, যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করতেছি। আজকের মতো এখানে এই পর্যন্তই, আর ওরকম নয়, যতটুকু পারলাম দেখালাম আপনাদেরকে। ইনশাল্লাহ আরও একটি জাহাজের রিভিউ নিয়ে চলে আসলাম, যেটা হইতেছে 250 ফুটের একটি জাহাজ কিভাবে ডগে উঠানো হয় ওই প্রসেসটা আমি দেখালাম। ফুললি প্রসেস দেখাইতে পারি নাই, কারণ আজকের জন্য কাজ সমাপ্তি। আর 3য় নম্বর বেলুনটা ফুলানো হয়েছে। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর বাদবাকি যা আছে তাই একটা পর একটা বেলুন লাগাইবো, তারপর আবার উঠে বসে ওই জায়গাটিতে আমার পিছনে যে স্পেসটা দেখতেছেন এই জায়গাটিতে এই শিপটি রাখা হইব। তো ইনশাল্লাহ আমরা এই শিপগুলোর রিভিউ নিয়ে আসবো। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে যে কোনো পরবর্তী নতুন ভিডিও। যতটুকু পারলাম আমি দেখালাম, কেউ কোনো মনে কষ্ট নিয়েন না। আল্লাহ হাফেজ।